হ্যাঁ, স্ট্রেট লাইনের সরলরেখা 5টা ক্লাস হয়েছিল। আজকে শেষ চ্যাপ্টার। স্ট্রেট লাইনের যে 3টে চ্যাপ্টার তোমাদের বইয়ে আছে, 2টো চ্যাপ্টার আলোচনা হয়েছিল। আজকে শেষ চ্যাপ্টারটা আলোচনা করব। তো দেখো শেষ চ্যাপ্টারটা কি। শেষ চ্যাপ্টারটা হচ্ছে যে কোনো একটা সরলরেখা, ধরো একটা সরলরেখার সমীকরণ 2x + 3y - 4 = 0। এই সরলরেখাটার যদি বলে যে মূল বিন্দু থেকে দূরত্ব কত, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম। মূল বিন্দু থেকে দূরত্ব কত কিভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম। যে এই সরলরেখাটাকে অভিলম্ব আকারে সাজাবো, ডান দিকে সমান চিহ্নের ডান দিকে যেটা পাবো সেটাই হচ্ছে মূল বিন্দু থেকে ডিস্টেন্স বা দূরত্ব। এখন যদি মূল বিন্দু থেকে না বলে অন্য একটা বিন্দু থেকে বলে, ধরো বললো যে 2,3 এই বিন্দু থেকে সরলরেখাটা দূরত্ব বললে সাধারণত লম্ব দূরত্ব, এই দূরত্বটা কত বার করতে দিয়েছে। তাহলে দেখো আর অভিলম্ব আকারে সাজালে হবে না, কারণ অভিলম্ব আকারটাই কেবলমাত্র দূরত্ব পাওয়া যায় পার্টিকুলার একটা বিন্দু থেকে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে দূরত্ব কত সেটা অভিলম্ব আকারে সাজালে আমি পাবো। কিন্তু মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু 2, 3 বলুক বা 5 - 4 বলুক বা 1, 3, 5, 4 বিন্দু বলুক, যাই বলুক, মূল বিন্দু ছাড়া তাহলে কিন্তু অভিলম্ব আকার দিয়ে আর পাওয়া যাবে না। তো আজকে যে ফর্মুলাটা শিখবো, এই ফর্মুলা দিয়ে যে কোনো বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করা যাবে। সেটা মূল বিন্দু থেকেও হবে, আদার্স যে কোনো বিন্দু থেকেও দূরত্ব নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বার করার জন্য অভিলম্ব আকার যেমন একটা পদ্ধতি, তেমনি আজকে আবার যেটা শিখবো সেটাও একটা পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে যে কোনো বিন্দু থেকে, মূল বিন্দু বা অন্য যে কোনো বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করা যাবে। তো ফর্মুলাটা কি না, ইন জেনারেল বলছি যে সরলরেখাটা ধরো এমনি ইন জেনারেল ভাবে আমরা সরলরেখা x + by + c = 0, আর পার্টিকুলার এমনি বিন্দুটা বললাম x1, y1, এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব জেনারেল ভাবে বললাম। যেমন পার্টিকুলার 2, 3 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব। তো আমি জেনারেল ভাবে দূরত্বটা বার করি। এই দূরত্বের ফর্মুলা হচ্ছে এই যে সরলরেখার সমীকরণ, এই সমীকরণে x আর y জায়গায় বিন্দুটা বসিয়ে দেবে। x এর জায়গায় বিন্দুটার ভুজ বসাবে, y এর জায়গায় বিন্দুটার কোটি বসাবে। তাহলে কি পাবে না, পাবে a x1 + b y1 + c। এই যে সরলরেখার সমীকরণ যেটা দিয়েছিল, সেই সমীকরণের বাম দিকে x এর জায়গায় এবং y এর জায়গায় বিন্দুটা, যে বিন্দু থেকে দূরত্বটা বার করতে বলবে সেই বিন্দুর ভুজ আর কোটিটা লিখবে। x এর জায়গায় ভুজটা লিখবে, y এর জায়গায় কোটিটা লিখবে। হলো বাই √of এই x এর সহগ যেটা তার স্কয়ার, y এর সহগ যেটা তার স্কয়ার, অর্থাৎ √of a² + b²। এইটা এর মডিউলাস চিহ্ন দেবে। যেহেতু দূরত্ব বলছি তাহলে দূরত্ব সবসময় পজিটিভ হবে, অতএব এই মডিউলাস চিহ্নটা দেবে, তাহলেই হবে। ঠিক আছে, যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে ওই সরলরেখার সমীকরণে x এর জায়গায় বিন্দুটার ভুজ, y এর জায়গায় বিন্দুটার কোটি বসাবে, বাই √of x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার এর মডিউলাস। কি করে ফর্মুলাটা এলো জানার দরকার নেই, তবু যদি কারো মনে হয় না আমি জানবো, সে বইয়ে করে দেওয়া আছে, তুমি দেখে নেবে। শুধু ফর্মুলাটা জানলেই হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এই বিন্দু থেকে এই দূরত্ব বার করতে বলেছে, তাহলে ভুজের জায়গায় x এর জায়গায় কি লিখবো, বিন্দুটার ভুজ লিখবো, y এর জায়গায় বিন্দুটার কোটি লিখবো। তাহলে লিখবো যে 2, 3 বিন্দু থেকে 2x + 3y - 4 = 0 সরলরেখার দূরত্ব 2 * কত 2 + 3 * কোটি কত 3 - 4 বাই √of x এর সহগ কত 2 তার স্কয়ার + y এর সহগ কত 3 তার স্কয়ার এর মডিউলাস।
তাহলে 4 আর 9 4 4 কেটে গেল, তাহলে 9 বাই রুট ওভার অফ কত 4 আর 9 13। এইটা হচ্ছে দূরত্ব। 2 3 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব হচ্ছে 9 বাই রুট 13। যদি বলতো মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে মূল বিন্দু মানে কত 0 0। তাহলে মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কি হতো না 2 ইন্টু এক্স এর জায়গায় কত হতো 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 মাইনাস 4 বাই রুট ওভার এইটা, তার মানে কত হতো মাইনাস 4 বাই রুট ওভার 13 মডিউলাস সমান কত হলো 4 বাই রুট ওভার 13। এইটা হয়ে যেত অ্যান্সার মূল বিন্দু থেকে। এইটা যদি অভিলম্ব আকারে সাজাও তাহলেও দেখবে তুমি এইটাই পাবে, অভিলম্ব আকারে সাজালে এটাই পাবে। তবে এখন আর অভিলম্ব আকারে সাজিয়ে করার থেকে এই ফর্মুলা দিয়ে করবে, তাহলে তোমাদের অনেক ইজি হবে। এইটা কি যদি আমি অভিলম্ব আকারে সাজাতে যেতাম, যেহেতু মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে কি করতাম প্রথমে ধ্রুবক পদটাকে ডান পাশে নিয়ে যেতাম, তার মানে 2x প্লাস 3y ইকুয়াল টু 4। ডান দিকটা ধনাত্মক আছে, কোনো অসুবিধা নেই। এইবার বলেছিলাম উভয় পক্ষকে কি করবে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার দিয়ে ভাগ করবে, তাহলে 2x বাই রুট ওভার এইটা স্কয়ার মানে 13 প্লাস 3y বাই রুট ওভার 13 ইকুয়াল টু 4 বাই রুট ওভার 13। দেখো এইটাই পাচ্ছ 4 বাই রুট ওভার 13। তাহলে অভিলম্ব আকারে সাজিয়েও করতে পারো, কিন্তু এইটা একটু বেশি খাটতে হবে। সোজা হচ্ছে যে এই ফর্মুলাটা ইউজ করবে, 0 0 বিন্দু থেকে দূরত্বের ফর্মুলা x ইন্টু 0 a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস c বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক তোমায় করতে দেবে বা দিয়েছে। ধরো বললো যে এমনি পার্টিকুলার যে ধরো এমনি একটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এইটা যদি বলে যে a, 3 বিন্দু থেকে এর দূরত্ব 5 একক, তাহলে a এর মান নির্ণয় করো। a সমান কত? এই বিন্দুটা থেকে এই সরলরেখার দূরত্ব 5 একক বলেছে, তাহলে a এর মান বার করো। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কি হবে না 3 ইন্টু এক্স এর জায়গায় কি বসবে 3 ইন্টু a মাইনাস 4 ইন্টু কোটি বসবে 3 প্লাস 6 বাই রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার মানে 3 এর স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার মানে মাইনাস 4 তার স্কয়ার এর মডিউলাস এইটা সমান 5 বলেছে। তাহলে কত হচ্ছে 3a 3 4 12 মাইনাস প্লাস 6, তাহলে মাইনাস 6 বাই রুট ওভার কত 25, 4 4 16 3 25, তাহলে রুট ওভার 25 মানে 5, এইটা ইকুয়াল টু 5। এবার মডিউলাসটা যখন তুলবে এই ডান দিকটা সবসময় প্লাস মাইনাস হয়ে যাবে, 3a মাইনাস 6 বাই 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। মডিউলাস এইটা সমান 5 মানে হচ্ছে এর মানটা হয় 5 বেরোবে কিংবা মাইনাস 5 বেরোবে, তাই তো পজিটিভ মানটা বেরোয়। অর্থাৎ এই ভিতরের মানটা হয় প্লাস 5 কিংবা মাইনাস 5, ওই জন্য মডিউলাস যখন তুলবে এই ডান দিকটা প্লাস মাইনাস করে দিতে হয়। তাহলে এইবার 3a মাইনাস 6 ইকুয়াল টু প্লাস মাইনাস 25 বা 3a ইকুয়াল টু 6 প্লাস মাইনাস 25। এবার প্লাসটা নেবে একবার, মাইনাসটা নেবে একবার, তাহলে প্লাসটা নিলে a ইকুয়াল টু 31/3, আর যদি মাইনাসটা নাও তাহলে a ইকুয়াল টু কত মাইনাস 19/3। এই হচ্ছে এর দুটো অ্যান্সার পাবে, 31/3 আর মাইনাস 19/3। এই হচ্ছে অ্যান্সার। অনেক সময় হয়তো বলতে পারে যে দেখাও যে ধরো এরকম একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, তার 3টে বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে। ধরো এটা 2x প্লাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0, 3x প্লাস y ইকুয়াল টু 0। 3টে বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে ধরো বললো যে দেখাও যে 3, -1 এই ত্রিভুজটার পরিকেন্দ্র, এই ত্রিভুজটার লম্ববিন্দু অন্তকেন্দ্র ধরো বললো, আমি সোজাটাই বলি 3, -1 এই ত্রিভুজের অন্তকেন্দ্র দেখাও। তাহলে এইটা ত্রিভুজের অন্তকেন্দ্র কখন হবে
না যদি আমি দেখাতে পারি এই লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা, এই দূরত্বটা, তিনটে দূরত্ব যদি সমান হয় তাহলে ওইটা হয়ে যাবে অন্তকেন্দ্র। তাহলে তোমার এখন করণীয় কাজ হচ্ছে 3, -1 বিন্দু থেকে এই সরলরেখার ডিসটেন্সটা বার করবে। 3, -1 বিন্দু থেকে এই সরলরেখার ডিসটেন্সটা বার করবে। 3, -1 এই সরলরেখার ডিসটেন্সটা বার করবে। যদি দেখো যে এই তিনটে ডিসটেন্স ইকুয়াল পাচ্ছ তাহলে বলবে এই বিন্দুটা হচ্ছে এই ত্রিভুজের অন্তকেন্দ্র। ঠিক আছে? অনেক সময় বলতে পারে যে দেখাও যে এই বিন্দুটা এই তিনটে সরলরেখা থেকে সমদূরবর্তী দেখাও, সেই একই জিনিস। সুতরাং একটা বিন্দু থেকে একটা সরলরেখার ডিসটেন্স নিশ্চয়ই বার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইবার দ্বিতীয় যেটা, এইটা কি ফর্মুলাটা মনে রেখে দেবে যে x1 y1 বিন্দু থেকে ax + by + c ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব। x1 y1 বিন্দু থেকে কোন সরলরেখার, না সরলরেখাটার সমীকরণ কত, ax + by + c ইকুয়াল টু 0, এর দূরত্বের ফর্মুলা, এর ডিসটেন্স, এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব সমান হচ্ছে এইটা, ax + by + c ইকুয়াল টু 0, সরলরেখার দূরত্ব হচ্ছে এই ফর্মুলা। এইবার যদি দুটো সমান্তরাল সরলরেখা দিয়ে দেয়, ধরো বললো যে 3x - 4y + 2 ইকুয়াল টু 0 আর 9x ইকুয়াল টু 12y + 8 + 10, এইটা। এখন এই দুটো সরলরেখা সমান্তরাল কিনা দেখো। তোমাদের বলে দিয়েছিলাম সমান্তরাল হবার শর্ত কি, না x এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু y এর সহগগুলোর অনুপাত। x এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু y এর সহগগুলোর অনুপাত। তাহলে আগে সবগুলোকে বাম দিকে নিয়ে এসো, এইটাকে যদি বাম দিকে নিয়ে সমান, ডান দিকটাকে 0 করি, বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়াবে ইকুয়েশনটা, 9x - 12y - 10 ইকুয়াল টু 0। এইবার x এর সহগগুলোর অনুপাত কত, 3/9 মানে 1/3, -4/-12 মানে 1/3। সুতরাং x এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু y এর সহগগুলোর অনুপাত। এক্ষেত্রে এই ধ্রুবক পদগুলোর অনুপাত দেখবে সমান নয় সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। আর যদি এই x এর সহগগুলোর অনুপাত সমান y এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদ দুটোর অনুপাত, তাহলে জানবে সরলরেখা দুটো অভিন্ন নয়, সরলরেখা দুটো সেম, সমপতিত হবে। সরলরেখা দুটো একটার উপর আর একটা এসে মিশে যাবে যদি তিনটে অনুপাতই সমান হয়। অর্থাৎ a1x + b1y + c1 ইকুয়াল টু 0, a2x + b2y + c2 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে কি সিদ্ধান্ত আসবে, সরলরেখা দুটো পরস্পর ছেদি, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর ছেদ করবে। পরস্পর ছেদি, পরস্পর ছেদি সরলরেখা। তার মানে এই ইকুয়েশন দুটোর সমাধান করে তুমি কেবলমাত্র একটা সমাধান পাবে, কারণ দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে একটাই মাত্র ছেদ বিন্দু পাওয়া যায়, অর্থাৎ সমাধান পাওয়া যাবে একটা। যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। এরপরে দেখবে c1/c2 ধ্রুবক দুটোর অনুপাত ইকুয়াল কিনা। যদি ইকুয়াল না হয় তাহলে এখান থেকে কি বোঝা যায়, সমান্তরাল। অর্থাৎ এই ইকুয়েশন গুলোর, এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। তোমাদের ঠকানোর জন্য এরকম দুটো ইকুয়েশন বার করতে দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে সমাধান করো। তোমরা দেখবে সমাধান করতে গিয়ে x কে কাটতে যাচ্ছ, y ও কেটে যাবে,
বা ওয়াইটাকে অপনয়ন করতে যাচ্ছ, দেখবে এক্স বাদ চলে যাচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই কোনোটাই থাকছে না। যখনই কাটতে যাচ্ছ তখন দুটোই সমান ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটা হচ্ছে এই রকম, অর্থাৎ তাদের কোনো সমাধান থাকবে না যদি এইটা হয়। আর যদি দেখা যায় যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, তাহলে এখান থেকে জানবে যে দুটো সরলরেখা পরস্পর মিলিত হয়ে যাবে বা সমাপতিত হবে, সমাপতিত হবে। অর্থাৎ সরলরেখা দুটো একটার উপর আরেকটা, তার মানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি টাচ করে তাহলে প্রত্যেকটা বিন্দুই হচ্ছে ছেদবিন্দু। তাহলে এর সমাধান পাওয়া যাবে অসংখ্য, এর সমাধান পাওয়া যাবে অসংখ্য। 9-10-এ তোমরা এরকম পড়েছিলে, দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছিল, দিয়ে শর্ত দিয়েছিল কখন তাদের সমাধান থাকবে না, কখন একাধিক সমাধান থাকবে, কখন কেবলমাত্র একটা সমাধান থাকবে। এই ছিল কন্ডিশন। যদি দুটো সরলরেখা এক্স এর সহগগুলোর অনুপাত আর ওয়াই এর সহগগুলোর অনুপাত ভিন্ন হয় তাহলে ওরা পরস্পরছেদী সরলরেখা হবে এবং তখন কেবলমাত্র একটা সমাধান থাকবে। যেটা 9-10 আমরা সমাধান করি সেইগুলো সব ওই ধরনের অঙ্ক ছিল। 2 নম্বর কেস হচ্ছে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত যদি সমান হয়ে যায় তখন দেখবো যে ধ্রুবক পদ দুটোর অনুপাত এদের সঙ্গে ইকুয়াল কিনা। এই অনুপাতগুলোর সঙ্গে যদি দেখা যায় যে না ইকুয়াল নয় তাহলে জানবে ওই ইকুয়েশন দুটোর কোনো সমাধান থাকবে না, কারণ তারা পরস্পর, দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ তারা কোনোদিন ছেদ করবে না। সমান্তরাল মানে তো তাই জানি যে উভয় দিকে আমি যদি বাড়িয়ে দিই তারা পরস্পর কখনো ছেদ করবে না। আর যদি এই এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত ইকুয়াল হয় তাহলে জানবে যে দুটো সরলরেখা একই, অর্থাৎ ওদের প্রত্যেকটা বিন্দুই হবে তাদের সমাধান ছেদ বিন্দু, অর্থাৎ ওই সমীকরণ দুটোর অসংখ্য সমাধান থাকবে। তো যাক, এই ক্ষেত্রে যে ইকুয়েশনটা দিয়েছে দেখো, এই দুটোর অনুপাত 1:3, এই দুটোর অনুপাত 1:3 আর এই দুটোর অনুপাত 1/5 মাইনাস 1/5। সুতরাং এই কন্ডিশনটা, অর্থাৎ এই দুটো সরলরেখা সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয় তাদের মধ্যে ডিসটেন্সটা বার করব। দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব, দুটো সমান্তরাল এইটা আর এইটা, এদের মধ্যে দূরত্ব আমি নির্ণয় করব। এই জায়গাটা ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব, যখনই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব বার করতে দেবে তাহলে জানবে নিশ্চয়ই এরা সমান্তরাল, নচেৎ দুটো সমান্তরাল সরলরেখা না হলে তাদের মধ্যে দূরত্ব জেনারেলি বার করতে দেবে না। কিন্তু কেউ যদি দুটো সমান্তরাল সরলরেখা না দেয়, দিয়ে যদি বলে দূরত্ব বার করো, তাহলে জানবে তাদের দূরত্ব সবসময় 0 হবে। কারণ সমান্তরাল যদি না হয়, দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয় তাহলে এই দুটো সরলরেখা কোনো এক সময় গিয়ে ছেদ করবেই। দূরত্ব বলতে সব থেকে কম ডিস্টেন্স যেটা, লম্ব দূরত্ব যেটা, সেইটাকেই দূরত্ব বোঝায়। তাহলে এইটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কোনো একটা সময় গিয়ে তারা ছেদ করবেই। ছেদ করলে তাদের মধ্যে ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা হবে 0। অর্থাৎ দুটো সরলরেখা যদি সমান্তরাল না হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব সবসময় 0 হবে। কিন্তু যদি সমান্তরাল হয় তাহলে কিভাবে দূরত্ব বার করব? তো দুটো সমান্তরাল সরলরেখা দূরত্বের ফর্মুলা দেখো, দুটো সমান্তরাল সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 আর a1x প্লাস b1y প্লাস c2 ইকুয়াল টু 0 এইটা a1 b1 বললাম, এটাও a1 b1। জেনারেল ভাবে সমান্তরাল মানে এই সহগগুলো অবশ্যই x এর সহগগুলো সমান, y এর সহগগুলো হয় সমান থাকবে বা সমান করে নেওয়া যাবে। যেমন এইটার ক্ষেত্রে এইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই বা এইটাকে 3 দিয়ে গুণ করি তাহলে এর সঙ্গে দেখো এই সহগগুলো সমান হয়ে যাবে। যদি এইটাকে আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 3 9x মাইনাস 3 4 12y প্লাস 3 2 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো x এর সহগগুলো সমান করে নেওয়া গেল। দুটো সমান্তরাল সরলরেখা থাকলে x এর সহগগুলো আর y এর সহগগুলো হয় সমান দেওয়া থাকবে বা সমান তোমায় করে নিতে হবে।
ক্লিয়ার? সমান করে নিলাম, এটাকে 3 দিয়ে গুণ করে। কেউ যদি বলেন আমি এটাকে 3 দিয়ে ভাগ করে সমান করব, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এই সমান করে নেওয়ার পর ফর্মুলাটা হচ্ছে এই দুটো সমান্তরাল সরলরেখার দূরত্বের ফর্মুলা হচ্ছে এই ধ্রুবক পদ দুটোর বিয়োগফল c1 মাইনাস c2 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব। ঠিক আছে? তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কি হবে? মডিউলাস c1 মাইনাস c2, কোনটাকে c1 ধরবো কোনটাকে c2 ধরবো তোমার খেয়াল খুশি। তুমি যদি এইটাকে c1 ধরো এইটাকে c2 ধরো, কেউ ঝগড়া করবে না। আবার কেউ যদি বলে এইটাকে c1 ধরবো এইটাকে c2 ধরবো, তাহলেও কোনো ঝামেলার কেস নেই, যা হবে একই। c1 যেটা খুশি c1 ধরতে পারো, যেটা খুশি c2 ধরতে পারো, যেহেতু মডিউলাস চিহ্ন আছে উত্তর সবসময় সেম পাবে। তাহলে আমি যেহেতু এইটা মাইনাস এইটা করে মাইনাস হবে, ওই জন্য দেখতেও তোমাদের ভালো লাগবে বলে এইটাকে আমি c1 ধরছি। 6 মাইনাস c2 মানে এইটা কত মাইনাস 10 মানে এইটা হলো বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার মানে রুট ওভার অফ 9 স্কয়ার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার মাইনাস 12 তার হোল স্কয়ার। এইটা হচ্ছে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব। এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব, এই হচ্ছে ফর্মুলা যা পেলাম সেটা। ঠিক আছে? তাহলে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্বের ফর্মুলা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে x এর সহগ আর y এর সহগগুলোকে সমান করে নিতে হবে দুটো ইকুয়েশনের মধ্যে। এই দুটো ইকুয়েশনের মধ্যে x এর সহগ আর y এর সহগ সমান দেয়া থাকলে ভালো, না হলে সমান করে নেবে, হয় গুণ করে বা ভাগ করে x এর সহগ আর y এর সহগ সেম করে নেবে। তারপরে হচ্ছে ফর্মুলাটা লিখবে c1 মাইনাস c2 মানে ধ্রুবক পদ দুটোর বিয়োগফল বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এই হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব। তো এই টাইপের অনেক অঙ্ক তোমায় দিয়ে দিতে পারে। যেমন ধরো বললো যে এইরকম ধরো দিচ্ছে যে একটা বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ দিয়েছে, একটা 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 আর 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে। একটা বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে দুটো বাহু দেখে বুঝতে পারছো এরা সমান্তরাল দুটো সরলরেখা, তার মানে নিশ্চয়ই বর্গক্ষেত্রের যে চারটে বাহু থাকে নিশ্চয়ই এই দুটো সন্নিহিত বাহু নয়, এই দুটো সন্নিহিত বাহু নয়, কারণ এরা প্যারালাল। তাহলে হয় এই দুটো সমীকরণ হয় এই দুটো বাহুর সমীকরণ অথবা এই দুটোর সমীকরণ। যদি এরকম প্যারালাল না দিত তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যেত না, কারণ যদি এই বাহুটা আর এই বাহুটা দিত তাহলে এইটা কতটা বাড়তো এটা কতটা বাড়তো, ক্ষেত্রফল সে নিজে বড় ছোট হতো। ক্ষেত্রফল এটাও হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু যদি অপোজিট প্যারালাল দিয়ে দেয় তাহলে এইটা ফিক্সড হয়ে গেল, তাহলে এই দিকটা আর বাড়বে না, কারণ এইটাও যা থাকবে এদিকটাও ঠিক ততটাই থাকতে হবে। তাহলে সমীকরণ দেখে বুঝতে পারছো যে দুটো প্যারালাল বাহুর সমীকরণ দিয়েছে। তাহলে এইটা যদি 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 বলি, তাহলে এই অপোজিটটা হবে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এই দুটো সমান্তরাল সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কি না দেখতে পাচ্ছি x এর সহগ আর y এর সহগ সেম দেওয়া আছে। তাহলে দূরত্ব কত? রুট ওভার মডিউলাস c1 মাইনাস c2 মানে 5 মাইনাস 1 বাই রুট ওভার অফ 3 এর স্কয়ার প্লাস মাইনাস 4 তার স্কয়ার। এইটা সমান কত? মডিউলাস 4 বাই এটা 5, 25 মানে 5, তাহলে 4 এর 5 সমান এইটা হচ্ছে 4 এর 5, এইটা হচ্ছে বাহুটার দৈর্ঘ্য পেলাম। তাহলে ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। পরে বলো, পরে এখন ক্লাস নিচ্ছে। আর মুশারফ স্যার থাকলে বলে যে ওই একটা দিতে খাবারের পয়সা দিতে, নাহলে মুশারফ স্যার আছে কি, তাহলে ওই শুধু 50 টাকা করে যতগুলো মিস্ত্রি আছে সেই টাকাটা দিতে।
তো এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 4/5। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 4/5 হয় তাহলে ক্ষেত্রফল কি আমরা জানি বাহু স্কয়ার, তাহলে 4 4 16/25 বর্গ একক হয়ে গেল অ্যান্সার, 16/25 বর্গ একক। ঠিক আছে। যদি বলে যে একটা বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ এইটা, আর অপর দুটো বাহুর মধ্যে, অপর বাহুগুলির মধ্যে একটা হচ্ছে যে ধরো এইটার উপর একটা বিন্দু বার করো, 0 যদি বসাই 0, 5 আচ্ছা ঠিক আছে 0,5/4 ঠিক আছে। অন্য একটা অঙ্ক যে একটা বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ দিয়েছে এইটা এবং এইটা, অপর একটি বাহু যদি 0,5/4 বিন্দুগামী হয় তাহলে অপর বাহুগুলির সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা দেখো ভালো করে, যে বর্গক্ষেত্রের দুটো অপোজিট সাইডের সমীকরণ দিয়ে দিয়েছে, বাকি বাহুগুলোর একটা বলছে 0,5/4 বিন্দুগামী হলে অন্য বাহুগুলোর সমীকরণ বার করো। তাহলে এই যে দুটো বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে আর একটা বলছে 0,5/4 বিন্দুগামী, ধরো 0,5/4 এইখানে আছে, 0,5/4 এই বিন্দুগামী, তাহলে অন্য বাহু এই বাহুটার সমীকরণ বার করা কোনো অসুবিধা নেই, কারণ এইটা কি এর সঙ্গে লম্ব সরলরেখা হবে যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এই বাহুটার সমীকরণ কি হবে, x এর সহগটা y এ, y এর সহগটা x এ, অর্থাৎ কি হয়ে যাবে 4x + 3y + k = 0। 4x + 3y + k = 0। যেহেতু 0,5/4 বিন্দুগামী তাহলে x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 5/4 বসাও, k এর মান পেয়ে যাবে। তাহলে কি হচ্ছে 4 × 0 + 3 × 5/4 + k = 0, অতএব k সমান পেলে -15/4। সুতরাং এই বাহুটার সমীকরণ পেয়ে গেলে 4x + 3y - 15/4 হলো এই বাহুটার সমীকরণ হয়ে গেল। এই বাহুটার সমীকরণ পেয়ে গেলাম। তাহলে অন্য বাহুটার সমীকরণ যদি ধরে নিই, অন্য বাহুটার সমীকরণ এই বাহুটার এবার সমীকরণ বার করতে হবে। এই বাহুটা আবার কি হবে, এর সঙ্গে সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল হবে, তাহলে এর সমীকরণ কি হবে, এই বাহুটার সমীকরণ 4x + 3y, কারণ এই জায়গাটা সেম থাকবে, এইখানটা ধ্রুবকটা শুধু পাল্টাবে, এইটা সমান ধরলাম k = 0। এবার k এর মানটা পেলেই আমার এই বাহুটার সমীকরণ হয়ে যাবে। এখন দেখো যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে এই দুটো বাহুর দূরত্ব যা হবে এই দুটো বাহুর দূরত্ব তাই হবে। তাহলে এই দুটো বাহুর দূরত্ব মানে এইটা আর এইটার মধ্যে দূরত্ব, এই দুটোর মধ্যে দূরত্ব কত, মডিউলাস k মাইনাস এইটা প্লাস 15/4 বাই কত √4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, এইটা সমান এই দুটো বাহুর মধ্যে দূরত্ব কত, মডিউলাস 5 মাইনাস 1 বাই √3 এর স্কয়ার প্লাস -4 এর স্কয়ার, এইটা। তাহলে মডিউলাস k প্লাস 15/4 = মডিউলাস 4, এইটা। কারণ নিচেটা এটাও 5 হবে এটাও 5 হবে, কেটে গেল, তাহলে মড তুলে দিলে k প্লাস 15/4 = +-4, k প্লাস 15/4 = +-4, তার মানে এই দিকটা সমান 4 হতে পারে অথবা -4 হতে পারে। অনেকের মনে হতে পারে যে এই দিকটাও তো প্লাস মাইনাস হবে, হোক কোনো অসুবিধা নেই, এই দিকটা প্লাস মাইনাস যদি করো তাহলে প্লাস প্লাস করলে ওই একই, দেখো প্লাস মাইনাস করলে ওই একই, মাইনাস প্লাস বা মাইনাস আলটিমেট দুটো ফর্ম হবে, হয় এইটা সমান 4 কিংবা এইটা সমান -4, ওই জন্য এই দিকটাকে আর আমি লিখিনি। এবার +4 ধরলে k এর মান একটা পাবে, -4 ধরলে k এর মান একটা পাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে তিনখানা বাহু বেরিয়ে যাচ্ছে, তো k তো দুখানা মান পাচ্ছি, +4 ধরলে k একরকম পাবো, -4 ধরলে k একরকম পাবো, তাহলে কোনটা নেবো? উত্তর হচ্ছে তোমায় দুটোই নিতে হবে, কারণ বর্গক্ষেত্রের এই দুটো বাহু বলেছিল আর এই বিন্দুগামী এই বাহুটা ফিক্সড। এবার দেখো বর্গক্ষেত্র k এর মান একটা এইদিকেও হতে পারে এই বাহুটা, কিংবা বর্গক্ষেত্রটা এই বাহুটাও হতে পারে,
কারণ এই বাহুটাই তো এটা একই, এই বাহুটা এটা একই, এইটা ফিক্স বলেছে, অপর বাহুটা ডান দিকেও থাকতে পারে বাম দিকেও থাকতে পারে, কে একটা মানের জন্য এইটা পাবে, অন্য মানের জন্য এইটা পাবে। বোঝা গেল কিনা দেখো, এই যেহেতু এই বিন্দুকে আমি একটা বাহু বলেছে, সুতরাং এই বাহুটা ফিক্সড, এইটা ঠিক আছে, কিন্তু অন্য বাহুটা সেটা এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, ওই জন্য কে দু রকম মান পেয়েছো। এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে, তুমি দুটোই লিখতে হবে তোমায়, ঠিক আছে? তাহলে দুটো ফর্মুলা বললাম, কি কি দুটো? এক নম্বর হচ্ছে একটা পার্টিকুলার বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, আর দু নম্বর বললাম যে দুটো সমান্তরাল সরলরেখা যদি দিয়ে দেয় তাদের মধ্যে দূরত্ব। এই দুটো ফর্মুলা বললাম। তো এই দুটো ফর্মুলা দিয়ে আরো অঙ্ক আছে, আমি পরে যখন অঙ্কগুলো আলোচনা করব তখন বলবো। এরপর দুটো সরলরেখা a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0, এই দুটো সরলরেখা যদি পরস্পর ছেদি হয়, অর্থাৎ সমান্তরাল যদি না হয়, দুটো সরলরেখা যদি পরস্পর ছেদি হয়, তাহলে তারা যদি লম্ব না হয় তাহলে দুটো কোণ একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, একটা স্থূল কোণ উৎপন্ন করবে। এই কোণের মানটা বার করার নিয়ম আমরা শিখেছিলাম। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক এর সমীকরণ বার করব। অর্থাৎ এই যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক একটা, স্থূল কোণের সমদ্বিখণ্ডক একটা, এই সমদ্বিখণ্ডকগুলোর সমীকরণ কি হবে? দুটো পরস্পর ছেদি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? ধরো দুটো সরলরেখা দিয়েছে যে 4x minus 3y minus 6 equal to 0 আর 12x plus 5y plus 26 equal to 0। যে বললো এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই দুটো সরলরেখার মধ্যবর্তী যে কোণ, সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। জেনারেল ভাবে দুটো সরলরেখা নিয়েছি, একটা a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই প্রথম সমীকরণ বা যে কোনো একটা সমীকরণ লেখো, a1x plus b1y plus c1 by root over of কত, x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, তার মানে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। এই সমীকরণটা দেখো লিখলাম, a1x যা আছে তাই লিখলাম, by root over of x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস অপর যে সমীকরণ কি আছে, a2x plus b2y plus c2 by root over of a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এইটা হচ্ছে দুটো সমদ্বিখণ্ডকের সমীকরণ। প্লাস ধরে একটা সমদ্বিখণ্ডক পাবে, মাইনাস ধরে আর একটা সমদ্বিখণ্ডক পাবে। তাহলে পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে কি লিখবো? সমীকরণ, সমদ্বিখণ্ডক দুটো সমীকরণ লিখবো যে এই সরলরেখা এবং এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ হলো কত, 4x minus 3y minus 6 by root over of 4 এর স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস কত, 12x plus 5y plus 26 by root over of 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। কেউ যদি বলে আমি আগে এই সমীকরণটাকে লিখবো তারপরে সমানের ডান দিকটা এই সমীকরণটা লিখবো, তাতেও কোনো অসুবিধা নেই। যে কোনো একটা সমীকরণ বাই তার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস অপর সমীকরণটা বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এইটা তাহলে এটা কত হচ্ছে, 4x minus 3y minus 6 by 5 ইকুয়াল টু প্লাস মাইনাস
এটা কত 12x প্লাস 5y প্লাস 26/13। তাহলে এই কোণাকুণি গুণ করে দাও, তাহলে এইটার সঙ্গে গুণ হয়ে যাবে 13 আর এই 5টা এর সঙ্গে গুণ হয়ে যাবে ইনটু 5। এইবার গুণ করবে, একবার প্লাসটা নেবে একবার মাইনাসটা, 4 13 52x মাইনাস 39y মাইনাস কত 3 13 39 78 ইকুয়াল টু 5 12 প্লাস মাইনাস 60x প্লাস 25 25 25y প্লাস 5 6 30 5 2 10 13 130। ঠিক আছে, এইবার এই প্লাস চিহ্ন নেবে একটা সমীকরণ পাবে, মাইনাস চিহ্ন নেবে একটা সমীকরণ পাবে। ঠিক আছে, আমি আর করছি না। প্লাস চিহ্ন নেবে একটা সমীকরণ পাবে, মাইনাস চিহ্ন নেবে একটা, অর্থাৎ প্লাস চিহ্নটা নিলে 1x মাইনাস 39y মাইনাস 78 ইকুয়াল টু 60x প্লাস 25y প্লাস 130 করে এবার বাঁ দিকে নিয়ে গেলে একটা সমীকরণ পেলে। আর মাইনাস ধরে লিখবে যে সমান চিহ্নের ডান পক্ষে প্লাস চিহ্ন নিয়ে পাই বলে এইটা করবে 52x মাইনাস 39y মাইনাস 78 ইকুয়াল টু 60x প্লাস 25y প্লাস 130 এইটা। এবং লিখবো ডান এটা প্লাস চিহ্ন নিয়ে ডান পক্ষের মাইনাস চিহ্ন নিয়ে পাই 52x মাইনাস 39y মাইনাস 78 ইকুয়াল টু মাইনাস 60x মাইনাস 25y মাইনাস 130। এবার ক্যালকুলেশন করে এটা একটা ইকুয়েশন পাবে, এটা একটা ইকুয়েশন পাবে। এই হচ্ছে দুটো সমদ্বিখণ্ডকের সমীকরণ হয়েছে। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ বার করার নিয়ম বলে দিলাম যে দুটো সরলরেখা পরস্পরচ্ছেদী সরলরেখা দিয়ে দেবে, তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করার নিয়ম হচ্ছে যে কোনো একটা সমীকরণের বাম পক্ষটা লিখবে, তাকে ভাগ করবে কি না ওই সমীকরণে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার তার বর্গমূল ইকুয়াল টু দেবে, প্লাস মাইনাস লিখবে অপর সমীকরণের সমানের বাম দিকের অংশটা y রুট ওভার অফ ওই সমীকরণের x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এইবার ওটা ক্যালকুলেশন করবে, একবার ডান দিকে প্লাস চিহ্ন নিয়ে একটা ইকুয়েশন পাবে আর ডান দিকে মাইনাস চিহ্নটা নিয়ে আর একটা ইকুয়েশন পাবে। ওই দুটো ইকুয়েশন হচ্ছে দুটো সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, এরপর দুটো কোশ্চেন করে, সেটা হচ্ছে মূল বিন্দু যে কোণে আছে সেই কোণের সমদ্বিখণ্ডক কোনটা আর সূক্ষ্মকোণ বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা। এই সূক্ষ্মকোণ বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা এটা যেহেতু তোমাদের অঙ্ক এখন নেই দেখছি, ওই জন্য এটা আমি আলোচনা করব না। আগে পুরনো সিলেবাসে ছিল তখন তাদেরকে শেখাতে হয়েছিল, এখন তোমাদের নেই বলে আমি এটা আলোচনা করছি না। শুধু এইটা বলে দিচ্ছি যে যদি এরপরে কোশ্চেন করে যে এই দুটো সরলরেখার যে কোণের মধ্যে মূল বিন্দুটা আছে সেই কোণের সমদ্বিখণ্ডক কোনটা। যে কোণের মধ্যে মূল বিন্দু আছে মানে যদি ধরো এরকম থাকে, এটা x অক্ষ এটা y অক্ষ, তাহলে মূল বিন্দু যে আছে এইটা এই কোণটার মধ্যে আছে, তাহলে এই সমদ্বিখণ্ডক এই সমীকরণ কোনটা, এই প্লাস নিয়ে যেটা পেলাম সেটা না মাইনাস নিয়ে যেটা পেলাম সেটা। অথবা যদি এই x অক্ষ y অক্ষটা এরকম থাকতো আরো নিচে থাকতো, তাহলে মূল বিন্দু তখন হয়ে যেত এই কোণের মধ্যে মূল বিন্দুটা আছে, এই যে মূল বিন্দু এই কোণটায়, তখন এই সমদ্বিখণ্ডকটা আমায় বার করতে হতো। অর্থাৎ মূল বিন্দু যে কোণে আছে সেই কোণটার সমদ্বিখণ্ডক কোনটা, এইটা যদি কোশ্চেন করে, যেহেতু আমি গ্রাফ কাগজ আঁকছি না, দেখতেও পাচ্ছি না কোন সমীকরণ কি, আমার এই ইকুয়েশন থেকেই বলে দিতে হবে। তো এই ইকুয়েশন থেকে বলার নিয়ম হচ্ছে যে এই সমীকরণ দুটোকে আদর্শ আকারে, সরলরেখার সাধারণ সমীকরণের যে আকার সেই আকারে তুমি লিখবে। লেখার পর যদি দেখো এই ধ্রুবক পদ দুটো একই চিহ্ন যুক্ত, কি বললাম, ধ্রুবক পদ দুটো অর্থাৎ C1 আর C2 এরা যদি সেম চিহ্ন যুক্ত হয়, অর্থাৎ দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, একই চিহ্ন যুক্ত হলে ডান পাশের প্লাস চিহ্ন নিয়ে যেটা পাবে সেটা হচ্ছে মূল বিন্দু যে কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ডক। মনে থাকবে।
সরলরেখার ওই সমীকরণগুলোকে সাধারণ আকারে লেখার পর দেখবে ধ্রুবক পদ দুটোর চিহ্ন, এখানে যেমন 6 এর চিহ্ন কত মাইনাস আর 26 এর চিহ্ন কি প্লাস, তাহলে এরা সেম চিহ্ন নেই, এরা অপোজিট সাইন আছে। সেম চিহ্ন থাকলে বললাম ডান পক্ষের প্লাসটা নিয়ে যেটা পাবে সেইটা হচ্ছে মূল বিন্দু যে কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ড। আর যদি অপোজিট সাইন থাকে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ডান দিকের মাইনাস চিহ্নটা নিয়ে যেটা পাবে সেইটা হচ্ছে মূল বিন্দু যে কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ড। এটা লিখে দিলেই হবে, তোমায় করে দেখাতে হবে না, বোঝাতে হবে না, কিচ্ছু নয়। শুধু বলবে যেহেতু সমীকরণ দুটিতে ধ্রুবক পদ দুটির চিহ্ন বিপরীত, অতএব সমান চিহ্নের ডান পাশে মাইনাস চিহ্ন নিয়ে যে সমীকরণটি পাওয়া যাবে সেটি হচ্ছে মূল বিন্দু যে কোণে আছে সেই কোণের সমদ্বিখণ্ড। এইটা লিখলেই হবে। কি বললাম? যেহেতু ধ্রুবক পদ দুটির চিহ্ন বিপরীত, অতএব সমানের ডান দিকে মাইনাস চিহ্ন নিয়ে যে সমীকরণটি পাওয়া যাবে সেটি হচ্ছে মূল বিন্দু যে কোণে আছে সেই কোণের সমদ্বিখণ্ড। আর যদি এই ধ্রুবক পদ দুটো চিহ্ন সেম থাকতো, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তাহলে লিখতাম যে যেহেতু ধ্রুবক পদ দুটির চিহ্ন একই, অতএব ডান পক্ষের প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটি পাওয়া যাবে সেটি হচ্ছে মূল বিন্দু যে কোণে আছে সেই কোণের সমদ্বিখণ্ড। ঠিক আছে? তো এই পর্যন্ত বললাম, এই পর্যন্ত তোমাদের মনে রাখবে। এরপরে আরো কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টার অঙ্কগুলো সোজা আছে, কিছু নেই, এই চ্যাপ্টার অঙ্কগুলো করলেই হয়ে যাবে। এইখানে যেমন একটা দিয়েছে, দেখো 9x প্লাস 3y ইকুয়াল টু 20, 9x প্লাস 3y ইকুয়াল টু 20। বলছে এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে x প্লাস 3y ইকুয়াল টু 6, x প্লাস 3y ইকুয়াল টু 6 আর 13x মাইনাস 9y ইকুয়াল টু 10, 13x মাইনাস 9y ইকুয়াল টু 10, এই সরলরেখা দুটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান। কি বলেছে দেখো, যে 9x প্লাস 3y ইকুয়াল টু 20, এই সরলরেখার উপর 9x প্লাস 3y ইকুয়াল টু 20, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে এইটার উপর লম্বের দৈর্ঘ্য আর এইটার উপর লম্বের দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে। অর্থাৎ এই দুটো সরলরেখা যদি এইটা x প্লাস 3y ইকুয়াল টু 6 আর 13x মাইনাস 9y ইকুয়াল টু 10, তাহলে বলছে এই সরলরেখাটার উপর যে কোনো বিন্দু থেকে এই একমাত্র সম্ভব তখনই যদি এই সরলরেখাটা এইটা হয়, তবেই বলতে পারি, মানে কোণের সমদ্বিখণ্ডক হলে তবেই দেখো এই সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে লম্ব দূরত্বটা সমান হবে, যে কোনো বিন্দু থেকে লম্ব দূরত্ব সমান হবে যদি কোণের সমদ্বিখণ্ডক হয়। যদি সমদ্বিখণ্ডক না হয় তাহলে পার্টিকুলার একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব সমান হবে, কিন্তু সব জায়গা থেকে লম্ব দূরত্ব সমান হবে না। তাহলে যেহেতু বলেছে যে দেখাও যে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে এর এবং এর লম্ব দূরত্ব সমান, তার মানে তোমায় প্রমাণ করতে হবে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, তবে গিয়ে আমি বলতে পারবো যেহেতু এটা সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু থেকে লম্ব দূরত্ব সমান হয়। তাহলে এইটা যদি আমি দেখাতে পারি এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, তাহলেই হবে। তাহলে আমার এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, তাহলে কি করব, 6টাকে আগে বাম পাশে নিয়ে এসো, তাহলে -6 ইকুয়াল টু 0, 10টাকে এইদিকে আনলে -10 ইকুয়াল টু 0। তাহলে এইবার এই দুটোর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কি লিখবো, প্রথম সমীকরণের বাম পক্ষটা অর্থাৎ x প্লাস 3y মাইনাস 6 বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার 1 y এর সহগ স্কয়ার 3 এর স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস কত, 13x মাইনাস 9y মাইনাস 10 বাই রুট ওভার অফ 13 এর স্কয়ার প্লাস মাইনাস 9 এর স্কয়ার। এইটা তাহলে x প্লাস 3y মাইনাস 6 বাই কত, 9 রুট ওভার 10 ইকুয়াল টু প্লাস মাইনাস 13x মাইনাস 9y মাইনাস 10 বাই 13 1 6 9
আর 9×9 81, তাহলে 0 8 9 15 আর 250, 250 মানে 25 10 কে 150, তাহলে 5√10, 250 মানে 5√10, তাহলে √10 কেটে গেল, √10 কেটে গেলে কি হয়, তাহলে এখান থেকে √10 আর √10 চলে গেল, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কত 5x প্লাস 15y মাইনাস 30 ইকুয়াল টু প্লাস মাইনাস কত 13x মাইনাস 9y মাইনাস 10। এটা এবার ডান পক্ষে একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, ডান পক্ষে প্লাস চিহ্নটা নিয়ে কি পাবো 5x প্লাস 15y মাইনাস 30 ইকুয়াল টু 13x মাইনাস 9y মাইনাস 10, বা 13x 5 এখান থেকে কত হলো 8x, 15 এই পাশে গেলে মাইনাস 15 আর 9 25 24y, আর এইটা এই পাশে গেলে প্লাস 20 ইকুয়াল টু 0। এইটা একটা আর একটা ডান পক্ষে মাইনাস চিহ্ন নিয়ে কি পাবো 5x প্লাস 15y মাইনাস 30 ইকুয়াল টু মাইনাস 13x প্লাস 9y প্লাস 10। এইটা তাহলে এইটা এই পাশে এলে 18x, 9টা এই পাশে এলে প্লাস 6y, 30টা এদিকে দিলে মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে কত দিয়ে কাটছে 2 দিয়ে 9x প্লাস 3y মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে 9x প্লাস 3y ওইটা ওই পাশে গেলে দেখো প্লাস 20, তাহলে এইটা চলে এলো, তা মাইনাস চিহ্ন নিয়ে যেটা পেলাম সেইটা হচ্ছে এইটা। তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী একটি সমদ্বিখণ্ডক হলো, একটি কোণ সমদ্বিখণ্ডক হলো এইটা, অতএব এই সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকে এইটা এবং এই সরলরেখার দূরত্ব সমান। ঠিক আছে, এরপর এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণ এইটা, ত্রিভুজটির ভরকেন্দ্র এইটা, তাই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা দেখো জ্যামিতি টাইপের একটা অঙ্ক, একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে, একটা সমবাহু এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণটা দিয়ে দিয়েছে। এবিসি সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণটা কি দিয়েছে 5x, বিসি বাহুর সমীকরণ হচ্ছে 12x মাইনাস 5y, 12x মাইনাস 5y মাইনাস 3 ইকুয়াল টু 0। আর ভরকেন্দ্র হচ্ছে 2, মাইনাস 3, ভরকেন্দ্র হচ্ছে 2, মাইনাস 3, ভরকেন্দ্রটা হচ্ছে 2, মাইনাস 3 দিয়ে কি বলেছে যে এই ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুটার দৈর্ঘ্য চেয়েছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চেয়েছে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে তোমাকে এই দূরত্বটা বার করো। এই দূরত্ব মানে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, তাহলে কত হবে 12 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু কত মাইনাস 3 বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 তার স্কোয়ার সমান কত হচ্ছে 12 দুগুণে 24 প্লাস 15 মাইনাস 3 বাই এটা কত 13, এইটা মডুলাস এটা দূরত্ব, তাহলে 12 কত 12 12 24 24 আর 36 বাই 13, 36 বাই 13, তাহলে এইটা হচ্ছে 36 বাই 13, তাহলে এইটা যদি 36 বাই 13 হয় তাহলে এইটা কত 2 ইন্টু 36 বাই 13, কারণ ভরকেন্দ্র কি শীর্ষবিন্দু থেকে 2 ভাগ থাকবে, বাহুটা থেকে 1 ভাগ থাকবে, তাহলে এইটা যদি 36 বাই 13 হয় তাহলে এইটা কত 36 বাই 13 ইন্টু 2, তার মানে টোটালটা কত এর 3 গুণ, এইটা 1 গুণ, তাহলে টোটালটা কত 3 গুণ, তাহলে এ এটা যদি ডি বলি তাহলে জি বলি জিডি, এটা হচ্ছে জিডি, তাহলে এডি সমান কত পাবো এডি ইকুয়াল টু 3 ইন্টু জিডি, তার মানে 3 ইন্টু 36 বাই 13, এটা হচ্ছে এডি পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ বলি, আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি জানি √3/2 ইন্টু এ সমানই কত
3 ইন্টু 36/13, তাহলে a সমান 3 ইন্টু 36/13 ইন্টু 2/√3, 2/√3। এইবার এটা ক্যালকুলেশন করে যা হবে সেইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার এমনি অঙ্কগুলো খুব সোজা, করলেই হবে, শুধু না ভয় খেয়ে করলেই হবে। যেমন এইখানে একটা অঙ্ক দিয়েছে যে √(a² - b² 0, √(a² - b², 0 এইটা, আর মাইনাস এইটা মাইনাস √(a² - b², 0, এই দুটো বিন্দু থেকে x/a cos theta, x/a cos theta প্লাস y/b sin theta ইকুয়াল টু 1। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, ওই লম্ব দূরত্ব দুটোর গুণফল হচ্ছে b², প্রমাণ করতে হবে। লম্ব দূরত্ব দুটোর গুণফল হচ্ছে b² প্রমাণ করতে হবে। তাহলে এই বিন্দু থেকে বা এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, তাহলে x এর জায়গায় কোনটা বসবে, এইটা, y এর জায়গায় 0 বসবে, তার মানে কত হচ্ছে √(a² - b²/a cos theta, y এর জায়গায় যে 0 বসায় তাহলে এটা 0 হয়ে গেল, -1 বাই √(x এর সহগ স্কয়ার, তার মানে cos theta/a তার হোল স্কয়ার প্লাস sin theta/b sin theta/b তার হোল স্কয়ার। এইটা হচ্ছে এই বিন্দু থেকে দূরত্ব ইনটু এই বিন্দু থেকে দূরত্ব, মানে কত, এইখানটা x এর জায়গায় বসে যাবে কতটা, এইটা y এর জায়গায় বসবে 0, তার মানে কত হচ্ছে মডিউলাস মাইনাস √(a² - b²/a cos theta -1 বাই কত cos theta/a cos theta/a তার হোল স্কয়ার প্লাস sin theta/b তার হোল স্কয়ার। এইটা, এই দুটোর গুণফল আমায় বলেছে যে -1 দেখাতে বলেছে। তাহলে নিচেটা দেখো একই আছে, তাহলে কি হয়ে যাবে, রুটটা উঠে যাবে, তাহলে নিচেটা হয়ে গেল, এইটা এটা গুণ করলে এটা ইনটু এটা রুটটা উঠে গেল, cos স্কয়ার থিটা বাই a স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা বাই b স্কয়ার, আর উপরে দেখো এইটার স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার মানে -1। এইটা, তাহলে এইটা, এইবার এইটা ত্রিকোণমিতির ক্যালকুলেশন। এইবার এইটা লসাগু কত হবে, a স্কয়ার, তাহলে উপরে হয়ে গেল a স্কয়ার লসাগু হলো, উপরে হচ্ছে a স্কয়ার লসাগু, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার, আর নিচে কি হয়ে যাবে, স্কয়ার b স্কয়ার লসাগু, a স্কয়ার b স্কয়ার লসাগু, a স্কয়ার b স্কয়ার লসাগু, তাহলে উপরে হয়ে যাবে কত, b স্কয়ার cos স্কয়ার থিটা b স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা সমান, এইখানে দেখো এই দুটো মিলে a স্কয়ার কমন নিলে কি হচ্ছে cos স্কয়ার থিটা -1, তাহলে cos স্কয়ার থিটা -1 হলে কত হয়, cos স্কয়ার থিটা -1 হলে মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা। এটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ছিল, এটা a স্কয়ার কমন নিলাম, তাহলে cos স্কয়ার থিটা -1 মানে হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা লিখলাম, আর নিচে হচ্ছে বাই a স্কয়ার ইনটু এটা কত a স্কয়ার b স্কয়ার, আর নিচে কত হচ্ছে b স্কয়ার cos স্কয়ার থিটা, এইখানটা a স্কয়ার, এটা কি আছে স্কয়ার b স্কয়ার, এইখানটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই স্কয়ার cos স্কয়ার থিটা -1, a স্কয়ার cos স্কয়ার থিটা, এইটা স্কয়ার, আর এই নিচেটা কি হচ্ছে b স্কয়ার,
একটা মাইনাস একটা কোথাও চিহ্নে একটা গন্ডগোল হয়েছে দেখবে, মানে এই পোর্শনটা এটা কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার হচ্ছে অ্যান্সার হবে। কোথাও একটু করতে গিয়ে কোথাও মনে হচ্ছে গন্ডগোল হয়েছে, এই ক্যালকুলেশনটা নিজেরা একবার করবে যে এইখানটায় দেখবে কোথাও একটু মনে হচ্ছে গন্ডগোল করেছে, নাহলে এইটার এটা সেম হবে, কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার থাকবে, সুতরাং বি স্কোয়ারটা হচ্ছে অ্যান্সার হবে। এটা নিজেরা একবার করবে, না হলে আমায় পরে বলবে, করবো। ঠিক আছে, এরপরে আর এই সরলরেখার উপর অবস্থিত এই সরলরেখা থেকে লম্বদূরত্ব বিন্দুর সঙ্গে স্থানাঙ্ক নির্ণয় করো হবে। এরপরে একটা টাইপের অঙ্ক বলে দিচ্ছি, করবো না, শুধু বলে দিই যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে, যে এইটা 3x minus 4y plus 5 equal to 0, আর একটা হচ্ছে 3x minus 4y plus 8 equal to 0। এই দুটো সরলরেখা সমান্তরাল, বলে দেয় যে এর মধ্যগামী সরলরেখার সমীকরণটা বার করো। এই সমীকরণটা কি হবে, এই ধরনের অঙ্ক যদি দেয় তাহলে মধ্যগামীটাও কি হবে, এদের সঙ্গে সমান্তরাল হবে, তাহলে এর সমীকরণ 3x minus 4y plus k equal to 0 হবে। k এর মানটা আমায় বার করতে হবে। k এর মান কি করে পাবে না, এই দুটোর মধ্যে দূরত্ব যা হবে, এই দুটোর মধ্যে দূরত্ব তাই হবে, কারণ এটা মধ্যগামী যেহেতু বলেছে। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কি হবে, k minus 5 by root over of 3 এর স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার এর মডিউলাস equal to plus minus k minus 8 by root over of 3 এর স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার এইটা। তাহলে k minus 5 মডিউলাস equal to plus minus k minus 8, কারণ নিচেটা একই আছে কেটে যাবে, নিচেটা একই আছে কেটে যাবে, তাহলে প্লাস একবার নেবে মাইনাস একবার, k minus 5 equal to k minus 8, k কেটে গেল, সুতরাং এই প্লাস চিহ্ন নিয়ে এইটা পাবে না, তাহলে মাইনাস চিহ্নটা নাও, k minus 5 equal to minus k plus 8 বা 2k equal to 8 আর 5 এ 13 বা k equal to 13/2, তাহলে k equal to 13/2, k জায়গায় বসিয়ে দাও, 13/2 হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল অ্যান্সার। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা দিয়ে দেয়, মধ্যগামী সরলরেখার সমীকরণ বার করতে দেয়, আবার অনেক সময় মধ্যগামী সরলরেখাটা দিয়ে দেয়, দিয়ে বলল যে এই দুটোর সমীকরণ বার করো, এইটা কত এইটা কত। এইটা ধরো দিয়েছে 3x minus 4y plus 1 equal to 0। এইবার বলছে ধরো বললো 10 একক দূরবর্তী দুটো সরলরেখার মধ্যগামী সরলরেখা হচ্ছে এইটা 10 একক দূরবর্তী। তাহলে 10 একক দূরবর্তী মানে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে হচ্ছে 10 একক দূরবর্তী দুটো সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ এইটা। তাহলে সমান্তরাল সরলরেখা দুটো সমীকরণ বার করো। তাহলে এর সমীকরণ কি হবে, 3x minus 4y plus k equal to 0। তাহলে যেহেতু টোটাল ডিসটেন্স 10 একক, তাহলে এটা কত হবে 5 একক। তাহলে এই দূরত্ব অর্থাৎ মডিউলাস k minus 1 by root over of 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার মানে হচ্ছে বাই 5, এইটা ইকুয়াল টু কত হবে, টোটালটা যেহেতু 10 ছিল তাহলে এইটুকু হবে 5। এইবার মডটা তুলে দিলে k minus 1 equal to plus minus 25, একবার প্লাস নেবে একটা পাবে, একবার মাইনাস নেবে অন্যটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা বলে দিল, তার মধ্যগামী যদি বার করতে দেয় তাহলে এইভাবে করলাম। আর যদি বলে দেয় যে এত ডিস্টেন্সের দুটো সমান্তরাল সরলরেখার মধ্যগামী সমীকরণটা এটা, তাহলে ওই সরলরেখার সমীকরণগুলো কত, তাহলে তখন এইভাবে করবে যে টোটাল যা ডিস্টেন্স বলে দেবে, মাঝেরটা থেকে একটা যে কোনো একটা প্রান্তের ডিস্টেন্সটা তার অর্ধেক হবে করে k এর মানটা বার করবে। ঠিক আছে, এই চ্যাপ্টার অঙ্কটা সোজাই আছে, তাহলে এই চ্যাপ্টারটা করবে। পরের দিন আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারটা শেষ হলো, এবার অন্য কিছু শুরু করব। ঠিক আছে।